করতেছে, ঠিক আছে? এই যুদ্ধ কে করেছে? সাধারণ মানুষ করেছে, রাজপথে করেছে। এখন রাজপথের থেকে অন্তর্বর্তী সরকারকে আমরা মেনে নিয়েছি, অন্তর্বর্তী সরকারকে আমরা আমাদের বুকের মাঝে এত বড় একটা ভালো মানুষকে আমরা মেনে নিয়েছি। এই ভালো মানুষের উপর কাদাকাদি ছিটাছিটি হচ্ছে কিসের জন্য? এক একটা ইস্যু তৈরি করছে। কেন কেন ইস্যু তৈরি? একটা নিরপেক্ষ নির্বাচন হোক, সুষ্ঠু, সাধারণ মানুষ ধরতে পারবে যে এই কাজটা সে করেছে। এখন আমরাই সবাই মিলে তাকে বসাইছি। সে একটা গণ্যমান্য ব্যক্তি, অন্তর্বর্তী সরকার। পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই নির্বাচন ছাড়া কোনো দেশ চলার, ঠিক আছে? সেই জায়গায় এনসিপি যে দলটি গঠন হয়েছে কিছুদিন আগে, তারা কিন্তু বলছে সংস্কার বিচার না পর্যন্ত নির্বাচন হবে না। অবশ্যই বিচার হতে হবে, কেউ বলে নাই যে বিচার ছাড়া থাকবে। অবশ্যই বিচার হতে হবে। আমার মা বোন আমার সবাইকে আমার ধ্বংস করা হয়েছে, কেন বিচার করা হবে না? ইনশাল্লাহ হবে, কিন্তু সব এক মুঠে আইন নেয় না। আইনের একটা সময় আছে, আইনের একটা সময় আছে, আইনের একটা ধারাবাহিকতা আছে, ঠিক আছে? আইনের গতিতে চলে, আইন কারোর গতিতে চলে না। আইনের উদ্দিতে আইনেরও এখনো দেখেন এককালীন বাকশাল যেরকম শেখ হাসিনা তৈরি করছিল সারা বাংলাদেশকে, আইনকেও তো এরকম করেছিল। এখন তো এটা বিচার হচ্ছে না, হচ্ছে, ঠিক আছে? চারাবাস কি সেই সেনাবাহিনী ধরছে না? ধরছে, ঠিক আছে? অন্তর্বর্তী সরকার কি রাজপথে আছে না? অবশ্যই আছে। এটাকেও কাটা ছিটাছিটা হচ্ছে। এমসিডি যে নাম দেওয়া হয়েছে সাধারণ মানুষের ভিতর দিয়ে থেকে, ঠিক আছে? এমসিডি কেন বারবার এক একটা জায়গায় দখল করতে যাচ্ছে? এটা কি অন্তর্বর্তী সরকার নেই? তার উপরে কি আশ্বাস নেই? তার উপরে কি বিশ্বাস নেই? ঠিক আছে? এই দেশের মানুষের উপরে কি আস্থা নেই? ঠিক আছে? আমার পেট আমি ভরার জন্য এই দেশে যা কিছু হবে এখন আমাকেই ভাইরাল হবে আর আমি এই ভাইরালের মালিক হব না। ভাইরালের উপরে ভাইরাল আছে, ঠিক আছে? দেশের উপরে দেশ আছে। আমরা চাই না যে কোনো একটা রাষ্ট্র আমাদের বিপক্ষে থাকুক। আমরা চাই সমস্ত রাষ্ট্র আমাদের বন্ধু থাকুক। আমরা চাই সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পিয়ার পদ্ধতি বলতে কি বলেন? পিয়ার পদ্ধতি আমরা সিটি নির্বাচন ঢাকা শহরে না সারা বাংলাদেশে হয়েছে একতরফাভাবে। স্বৈরাচার সরকার থেকে কি বিরোধী দল জিততে পারেনি? সব রাষ্ট্র থেকে জিতেছে। এগুলোকে তড়িঘড়ি করে সব শেষ করা দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু পদ্ধতি কি হয়েছে? সাধারণ মানুষের পদ্ধতি কি হয়েছে? রাজপথে এখন চাঁদাবাজ সেজেছে। কেন সেজেছে? কষ্ট করে নির্বাচন করেছে, কষ্ট করে জীবন দিয়েছে, কষ্ট করে রাজপথে, ঠিক আছে, সে নেতা হয়েছে, কষ্ট করে সাধারণ মানুষ সামনে বুক ফুলে কথা বলতে পারছে, ঠিক আছে? এটাকে হট্টগোল করতেছে। কেন করতেছে? সাধারণ মানুষ টাকা খরচ করে এখানে আসছে। সাধারণ মানুষ কেন স্বৈরাচার হবে? সাধারণ মানুষ কেন খারাপ হবে? সাধারণ রাজপথ কেন আটকানো থাকবে? 3 মিনিটের বেশি কোনো রাজপথ আটকা থাকবে না। 3 মিনিটের ভিতরে রাস্তা ক্লিয়ার থাকবে। যদি না থাকে তাহলে সেই মানুষ সরে যে আরেকজন দেওয়া হবে, কিন্তু 3 মিনিটের বেশি কোনো রাজপথের সিঙ্গেল আটকা থাকবে না, ইনশাল্লাহ। আমরা বলে দিলাম, কারণ এদেশ সাধারণ মানুষের অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে এদেশকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা আমার ধন সম্পদ মেরে এসির মেয়েদের বসে কোটি কোটি টাকা উড়িয়ে দিয়ে আমরা একজনকে নেতা বানাবো আর নতুন নতুন করে ফাল দিয়ে এসে দেশকে একটা অরাজ্যকার সৃষ্টি করবে। এটা আমরা কোনোদিন চাই না। আমরা চাই দেশের ভিতরে একটা নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা চাই দেশের ভিতরে একটা পরিপূর্ণভাবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে, ঠিক আছে? এই নির্বাচনটাকে, এই ভোটের জন্য আজকের থেকে 15 বছর আগে থেকেই আমরা সাধারণ মানুষ সারা পৃথিবীতে, ঠিক আছে, জানতে পারতেছে একটা নিরপেক্ষ নির্বাচন হোক। এটাকে এখনও কেন বাধা দেওয়া হচ্ছে? কেন এটাকে এখনও পিছিয়ে নেওয়া হচ্ছে? আপনারা এই যুগের সন্তান, ঠিক আছে? কিন্তু আজের যুগের কথা বলি, নির্বাচন ছাড়া কোনো রাষ্ট্র চলে না, একদিনের জন্য চলে না। কিন্তু আমরা সাধারণ মানুষ সিলেক্ট করে নিচ্ছি 3 মাস, এখন 3 মাস 90 দিনের ভিতরে সিলেক্ট করে নিচ্ছি। কেন এতদিন ধরে? এতদিন যা হট্টগোল হয়েছে, এই হট্টগোলের দায় কে? কাকে ধরবেন আপনি? কাকে ধরবেন আপনি বলেন? রাজপথে আমরা বলি, ঠিক আছে? পিনাকি সাহেব কি বিএনপির কথা বলেনি? বলেছে। এবং আমাদের গণমাধ্যম কি সাধারণ মানুষের কথা বলেনি? বিএনপির কথা বলেনি? বলেছে। এখন কেন বিএনপি চাঁদাবাজ হলো? আপনারা কেন চাঁদাবাজ হলেন বলেন? এইটা রাজনীতিক ইস্যু, এটা রাজনীতিক খেলা, এটা সাধারণ মানুষের পেটে লাথি দেওয়া, ঠিক আছে? এটা সাধারণ মানুষের মনকে জয় করে নিয়ে আরেকটা স্বৈরাচার রাষ্ট্র তৈরি করা। এটা সাধারণ মানুষ ভালো করে বুঝে গেছে। আপনারা যতই ভাইরাল হন না কেন, কিন্তু ভাইরাল যারা শুরু থেকে, জন্ম থেকে শুরু করে ভাইরাল হয়ে আসছে, তারা কোথায় যাবে? তাদের সন্তানরা কোথায় যাবে? তারাও তো ভার্সিটিতে পড়ে, তারাও তো ইউনিভার্সিটিতে পড়ে, তারাও তো সারা বাংলাদেশের সাধারণ মানুষ, তারাও তো এই সারা বাংলাদেশের সাধারণ নেতা। তারা কোথায় যাবে? কোন জায়গায় যেয়ে দাঁড়াবে? আপনারা সবাইকে ফ্যাসিস্ট বলা শুরু করছেন একজনের সাথে সাথে। কারণটা কি আপনারা দেখেননি? দেশের মানুষ বলেছে একজন মানুষের লেগে 18 কোটি মানুষের মৃত্যু হয়েছে। একজন মানুষের লেগে
9 কোটি মামুনের ইজ্জত হানি হয়েছে। ঠিক। আপনারা এটা দেখেননি? অবশ্যই দেখেছেন, এখনো দেখতেছেন। আপনারা খুঁজে খুঁজে বের করেন। জীবন দিয়ে হলো এই বিএনপির জন্য রাজপথে আসছে ঠিক। মানুষ, ঠিক। এই বিএনপির জন্য রাজপথে থাকবে। ইনশাআল্লাহ যদি প্রয়োজন পড়ে সারা বাংলাদেশ খালি হয়ে যাবে, তাও খালি হয়ে যাবে, তবু দেশের মানুষের জন্য, এই জাতির জন্য কাজ করে যাবে ইনশাল্লাহ। বলে দিলাম। আসসালামু আলাইকুম।